আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ থেকে শুরু হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। গোমতী জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে আজকের খেলায় শরৎ সংঘ জয়ী। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। আজ সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খার্চি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। রাজ্য সরকার ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। খার্চি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, শতাব্দী প্রাচীন এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, খার্চি রাজ্যের সম্প্রীতি, ঐক্য, সংহতি এবং সামাজিক মেলবন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের অংশগ্রহণ খার্চি উৎসবের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খার্চি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে এবছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে 7 দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ আজ থেকে শুরু হয়েছে। 7 দিনব্যাপী খার্চি উৎসব ও মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। ত্রিপুরার ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার পুজো বা খার্চি পুজো শতাব্দী প্রাচীন এক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ত্রিপুরার জনজাতিদের বিশ্বাস ও হিন্দু ধর্মীয় আচার মিলিয়েই জাতি ধর্ম নির্বিশেষে এই পূজার প্রচলন। একটি প্রতিবেদন। খার্চি শব্দের অর্থ অশুদ্ধি দূর করা। এই বিশ্বাস থেকেই পৃথিবীর শুদ্ধিকরণের উদ্দেশ্যে এই পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং মাণিক্য রাজবংশের সময় এই পূজার সূচনা হয়ে রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় তা বিশেষ মর্যাদা লাভ করে। পূজার অন্যতম প্রধান আচার হল চতুর্দশ দেবতাকে নদীতে নিয়ে স্নান করানো এবং পুনরায় মন্দিরে প্রতিষ্ঠা করা। বর্তমানে এই পূজা শুধুমাত্র ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি ত্রিপুরার অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পুরাতন আগরতলায় 7 দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে বসেছে বিশাল মেলা, যেখানে লোক সংস্কৃতি, হস্তশিল্প, স্থানীয় ব্যবসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরে। একই সঙ্গে প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা, পর্যটন এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটায়। এই উৎসব এখন দেশ বিদেশের পর্যটকদেরও আকর্ষণ করছে। ফলে চতুর্দশ দেবতার পূজা আজ শুধুই ধর্মীয় বিশ্বাস নয়, ত্রিপুরার ঐতিহ্য, অর্থনীতি এবং পর্যটনেরও এক গুরুত্বপূর্ণ অংশ। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি জানান, কোন নিয়মে এই আলোচনা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, নিট পরীক্ষা নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ আলোচনা করতে চায় সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সদর দপ্তরে অনুষ্ঠিত 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সঙ্গে ভারতের সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টাকে তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বাণিজ্য বিভাগ জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। বর্তমানে সারা দেশে 162টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় এই তথ্য জানান। তিনি জানান, যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে রেলওয়ে দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত বন্দে ভারত ট্রেন চালু করেছে।
সুপ্রিম কোর্ট আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এ নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালত সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের নিজ নিজ এখতিয়ারভুক্ত হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে। যদি তারা সম্মত হয় তবে সেই রাজ্যগুলির বিচার বিভাগীয় কর্মকর্তাদের 61 বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকার অনুমতি দেওয়া হবে। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অনুরাগের শেষকৃত্য আজ উত্তরপ্রদেশের বাগপত জেলার বারাউতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শোভাযাত্রায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল করা হয়। রাজ্য পুলিশের পক্ষে আইজি ইপ্পার মঞ্চাক সহ 3 জন আধিকারিক শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অসীম তরুণ। প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় আজ সোনামুড়া মহকুমায় একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। তিনি মেলাঘরের জগন্নাথ টিলার গুন্ডিচা মন্দিরে যান, সেখানে জগন্নাথ দেবের পূজার্চনা করেন। টাউন হলে আয়োজিত সাংগঠনিক বৈঠকে শ্রী দেবরায় বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জিলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, বিজেপির সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গোমতী জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয়েছে। 6 শয্যা বিশিষ্ট সিসিইউতে আজ একজন রোগীকে ভর্তি করা হয়েছে। সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার এই 4 দিন সান্ধ্যকালীন ওপিডি বা বহির্বিভাগ খোলা থাকবে। তাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। আজ খার্চি পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামীকাল সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরার জেলা বিপর্যয় ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদ্যোগে জেলার ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে স্থাপিত সাইরেন প্রত্যেক শুক্রবার সকাল 11:01 থেকে সকাল 11:02 মধ্যে বাজানো হবে। একই দিনে একই সময়ে জেলার ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মহকুমা কার্যালয়, জেলার 8 ব্লক, কদমতলা, কালাছড়া, যুবরাজনগর, পানিসাগর, দামছড়া, লালজুড়ি, দশদা, চম্পুহিল কার্যালয়েও এই সাইরেন বাজানো হবে। সাইরেন ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য শুধুমাত্র সাইরেন বাজানো হবে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরসংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরসংঘ 1-0 গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টার উত্তর জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আজ থেকে শুরু হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। গোমতী জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে আজকের খেলায় সরসংঘ জয়ী। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো।